ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد القومين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه أجمعين ليلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بارك الله ولا كان بينهم بالعالمين إنه تعالى إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الزاني لا ينكح إلا زانية أو مشركة الزانيات لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الذنب أعظم قال أن
قلت ثم أي قال أن تقتل ولدك خشية أن يكون معك ثم قلت أي قال أن تزاني حليلة ذلك উপস্থিত অত্র মসজিদের প্রাণপ্রিয় মুসল্লিগণ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত দরুদ শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে প্রথম আয়াতটা পাঠ করেছি সূরা আন-নূরের 4 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত, আর দ্বিতীয় আয়াতটা পাঠ করেছি এটাও সূরা নূরের 5 নম্বর আয়াত। এবং বুখারীর একটা হাদিস, মুকাম্মাল একটা হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতখানাকে এবং হাদিসখানাকে সামনে রেখে আজকে কিছু কথা আলোকপাত করব আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ রহমান। আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, গত জুমার আগের জুমায় আমাদের সমাজে একটা পাপ দেখা দিয়েছে। পাপ, যেই পাপটা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আগের জুমায় বলেছিলাম, গত জুমার আগের জুমায়, যে তাকে পাক হতে হলে ব্যত্রাঘাত খেতে হবে 100 কোড়া ব্যত্রাঘাত, অর্থাৎ 100 ব্যত্রাঘাত খেতে হবে, তাহলে সে পাক হবে, পবিত্র হবে। এরকম একটা অশ্লীল কাজ হচ্ছে সমাজের মধ্যে, অহরহ হয়ে থাকে, অহরহ হচ্ছে। এটাকে আমরা বড় পাপ বলে মনে করি। আল্লাহ পাক বলছেন, এই ব্যভিচার যারা করে, যারা জেনায় লিপ্ত হয়, আর যারা জেনাকারিনী, ব্যভিচারিণী, তাদের কথা আল্লাহ পাক এই আয়াতে বলেছেন। কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান। ভালো করে শুনেন, ভালো করে শুনেন, আর এখানে জায়গা দেন। আর যারা এই কাজে লিপ্ত আছেন, যারা এই কাজগুলোকে জড়িত আছেন এই ব্যভিচারে, তারা ভালো করে আজকে শিক্ষা নেন, উপদেশ নেন। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান। জেনাকারী বা ব্যভিচারী কেবল ব্যভিচারিণী অথবা মুশরিক ছাড়া বিয়ে করবে না, বিয়ে হবে না। যারা জেনা করে, ব্যভিচার করে, তাহলে আয়াত পরিষ্কার বোঝা যাচ্ছে আল্লাহ পাক বলতে চাইছেন
যে যারা ব্যভিচার করে, জেনা করে, এই জেনাকারীর বিয়ে হবে না। বিয়ে যদি হয় তো কার সাথে হবে? ব্যভিচারিণীর সাথে হবে। শুধু এ কথাই বলে আল্লাহ পাক ছেড়ে দেননি। আল্লাহ পাক বললেন আও মুশরিকাতান, কেবল ব্যভিচারিণী অথবা মুশরিকা, মুশরিক নারী ছাড়া তার বিয়ে হবে না, তাকে ছাড়া সে বিয়ে করবে না। পরে এসে যায় আল্লাহ পাক বলছেন আয-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকুন। ব্যভিচারী পুরুষ লোকের কথা প্রথমে আল্লাহ পাক বলবেন। ব্যভিচারী পুরুষ লোকের বিয়ে হবে না ব্যভিচারিণী ছাড়া। এখানে পরে বলছে আল্লাহ পাক আয-যানিয়াতু, ব্যভিচারিণী নারীর বিয়ে হবে না ইল্লা যানিন আও মুশরিকুন, ইল্লা যানিন আও মুশরিকুন, জেনাকারী অথবা মুশরিক ছাড়া। তাহলে মুদ্রা কথা হলো একজন ব্যভিচারী পুরুষের বিয়ে হবে না একজন জেনাকারিনী অথবা মুশরিকা ছাড়া। দ্বিতীয় কথাটা আল্লাহ পাক বললেন একজন জেনাকারিনী নারীর বিয়ে হবে না জেনাকারী ছাড়া অথবা মুশরিক ছাড়া। আল্লাহ পাক জেনাকারী আর জেনাকারিনীর বিয়ে হবে না। যদি বিয়ে হয় জেনাকারিনীর সাথে হবে, জেনাকারের সাথে হবে, অথবা মুশরিক মুশরিকার সাথে হবে। তো মুশরিকের সাথে এখানে কি সামঞ্জস্য আছে? মুশরিকের সাথে কি এমন সামঞ্জস্য আছে যে আল্লাহ পাক এখানে শব্দ নিয়ে আসলেন আও মুশরিকাতান অথবা মুশরিকু। মুশরিকের সাথে শুনেন, মুশরিকের সাথে ব্যভিচারীর বেশ একটা সামঞ্জস্য আছে। মুশরিকের সাথে ব্যভিচারীর একটা সামঞ্জস্য আছে। শুনেন কি সেই সামঞ্জস্যটা কি? সামঞ্জস্যটা হলো একজন মুশরিক আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের কাছে মস্তক অবনত করে। একজন মুশরিক আল্লাহকে বাদ দিয়ে কি করে? আল্লাহকে বাদ দিয়ে সে দেবদেবীর কাছে গিয়ে মস্তক অবনত করে, অন্যের কাছে মস্তক অবনত করে। অনুরূপভাবে একজন ব্যভিচারী তার হাল স্ত্রীকে বাদ দিয়ে, ভালো করে শুনেন, অনুরূপভাবে একজন ব্যভিচারী তার পবিত্র স্ত্রীকে বাদ দিয়ে, মনে কিছু করবেন না, গলা শোনাচ্ছে, জ্বর শক্তি আছে। অনুরূপভাবে বলা হলো একজন মুশরিক আল্লাহকে বাদ দিয়ে সে কি করে? অন্য স্ত্রীর সাথে যৌন মিলন করে। অনুরূপভাবে যে একজন মহিলা ব্যভিচারিণী তার পবিত্র স্বামীকে বাদ দিয়ে সে অন্য পুরুষের সাথে ব্যভিচার করে, যৌন মিলন করে। আর যৌন মিলন করে সে নিজের মুখে কালিমা লেপন করে। করে না? সমাজে এরকম হচ্ছে না, হয় না? আরে দু ছেলের মা, তার 4 ছেলের মা পালিয়ে যাচ্ছে অন্যজনের সাথে, হাজারটা এরকম ঘটছে। আর সমাজে যারা বিচারক আছে তারা বিচার করে উঠবে না, এরকমটা হচ্ছে। শুনে অনেক কথা বলবো আজকে।
তাহলে সামঞ্জস্য আছে একজন ব্যভিচারিণী এবং মুশরিকার সাথে একটা সামঞ্জস্য আছে। এই জন্য আল্লাহ পাক মুশরিকাতান, এখানে আল্লাহ পাক বলে দিলেন যে মুশরিকাতান, অর্থাৎ মুশরিকের সাথে তার বিয়ে হবে, মুশরিকার সাথে তার বিয়ে হবে, নচেত তার বিয়ে হবে না। লা ইয়ানকিহু, আল্লাহ পাক বলছেন লা ইয়ানকিহু, তার বিয়ে হবে। সেই সিস্টেমে আল্লাহ পাক বলছেন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, ব্যভিচারিণীর সাথে বিয়ে হবে। আল্লাহ এখানে বলছেন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, আর মুমিনের জন্য এটা হারাম করা হয়েছে। মুমিনের জন্য, একজন মুমিন মুত্তাকি পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মানুষের কোনোদিন ওই ব্যভিচারিণীর সাথে বিয়ে হবে না। বা একজন মুমিনা সতী সাথী রমণীর কোনোদিন একজন জেনাকারীর সাথে বিয়ে হবে না। আল্লাহ পাক বলে দিলেন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। দ্বিতীয় আয়াত করেছি ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দ যালিকা ওয়া আসলাহু ফা ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। জেনাকারীর বিয়ে হবে না, যদি হয় জেনাকারীর সাথে হবে, জেনাকারীর সাথে হবে। এবার জেনা করার পরে যে পাপ হলো, ভীষণ বড় পাপ হলো, কাবিরা গুনাহ হলো, এ গুনাহ মুক্ত করার জন্য কোনো পথ আছে না? এ পাপ মুক্ত করার জন্য কোনো পথ আছে না? না, আছে। আল্লাহ পাক পথ করে রেখেছেন। পথটা শুনেন, আল্লাহ পাক কি বলছেন ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দ যালিকা ওয়া আসলাহু ফা ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। ইল্লাল্লাযীনা তাবু, এই জেনা করার পরে, ব্যভিচার করার পরে যারা ইল্লাল্লাযীনা তাবু, আল্লাহর নিকটে নিজেকে সারেন্ডার করে, তওবা করে। কিরকম তওবা? তওবাটা কেমন হবে? ইল্লাল্লাযীনা তাবু, বিশুদ্ধ তওবা, বিশুদ্ধভাবে তওবা করে। ইল্লাল্লাযীনা তাবু, তওবা করে নিল, আর এই কাজে যাব না। ওয়া আসলাহু, এবং নিজেকে সংশোধন করে নেয়, সংশোধন করে নিল। আল্লাহ এই হারামি কাজ করেছি, বদকার কাজ করেছি, আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ আর জীবনে এই কাজ করবো না, আর নিজেকে সংশোধন করে। আল্লাহ পাক বলছেন ফা ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। তাহলে আল্লাহ পাক বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, ক্ষমাশীল এবং দয়ালু। ক্ষমাশীল আল্লাহ এবং দয়ালু। তবে আপনাকে বলি, এ পাপের জন্য, শুধু এ পাপ না, যত পাপ আছে পাপের জন্য ক্ষমার দরজা খোলা আছে, ক্ষমার দরজা খোলা আছে। এ পাপের জন্য ক্ষমার দরজা খোলা আছে। জেনা করলেও আপনার কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে। কিন্তু আপনাকে একটা কথা বলি, আল্লাহ পাক বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদাতিন। তওবা করার পর, তওবা করে নিল, তওবা করার কারণে, ভালো করে শুনে কথাটা, তওবা করার কারণে আপনার ব্যত্রাঘাতের যে শাস্তি,
আপনি জেনা করেছেন, আল্লাহ পাক বলে দিয়েছেন যে 100 কোড়া তাকে মারতে হবে, 100 কোড়া। মেয়াদা জান্নাতে বলা হয়েছে কোরআনে। আপনি পাপ করেছেন, পাপ করার পরে তওবা করলেন, তওবা করার কারণে আপনার ব্যত্রাঘাতের শাস্তি মাফ হবে না। ব্যত্রাঘাতের শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। যারা সমাজে আমরা ফুলের দাম খুলে, যারা সমাজে আমরা ব্যভিচার করে এখনো বসে আছি, বহাল তবিয়াতে সমাজ খুলে খাচ্ছি, অনেকেই ব্যভিচার করেছি, জেনা করেছি। আরে জেনা করে একদম বহাল তবিয়াতে চলছে। তওবা করেছেন বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই আয়াতে খুব বড় কথা যে তওবা করলে তওবা মাফ হবে, কিন্তু তার ব্যত্রাঘাতের শাস্তি মাফ হবে না। তাকে ব্যত্রাঘাত খেতেই হবে। ব্যত্রাঘাত না খেলে সে পাক হবে না, পবিত্র হবে। দেখে নেবেন আহসানুল বয়ান, তাফসীরে আহসানুল বয়ানের এই সূরা নূরের 1 থেকে নিয়ে আপনি পড়তে থাকবেন আর তাফসীর দেখবেন কি আল্লাহ বলেছে। অনেক ব্যভিচারী ব্যভিচার করে সমাজ করে খাচ্ছি, বহাল তবিয়াতে চলছি, কিন্তু ব্যত্রাঘাত কি খেয়েছি? জেনা করার পরে তওবা করেছি, কিন্তু এখানে বলা হয়েছে যে তওবার কারণে তার ব্যত্রাঘাতের শাস্তি মকুফ হবে না, তাকে ব্যত্রাঘাত খেতেই হবে। ব্যত্রাঘাতের শাস্তি তাকে ভোগ করতেই হবে। আল্লাহ। তো যারা আমরা জেনা ব্যভিচার করেছি, জেনা ব্যভিচার করার পরে এখনো ব্যত্রাঘাত খায়নি, আপনি অপবিত্র আছেন, পাপ হননি। সমাজে পাপ করেছেন, ব্যভিচার জেনা করেছেন, যার ফলে আপনাকে ব্যত্রাঘাত খাওয়ার পর আপনাকে পাপ করে সমাজ করে নিয়ে খায় সমাজের মানুষ। কিন্তু ব্যভিচার করার পরে আপনি ব্যত্রাঘাত খাননি, এখন আপনি পবিত্র হননি, পাপ হননি। হাজারো নামাজ পড়েন, হাজারো ইবাদত করেন, হজ করেন, ওমরা করেন, ব্যভিচার করেছেন আপনি 10 বছর 20 বছর আগে। ব্যভিচার করার ফলে এখনো আপনি অপবিত্র আছেন। অপবিত্র অবস্থায় আপনার হজ কবুল হবে? ব্যভিচার করে এসেছেন, 20 বছর আগে ব্যভিচার করেছেন, তারপর হজ করেছেন, আপনি তো অপবিত্র আছেন। আপনি কি ব্যত্রাঘাতের শাস্তি ভোগ করেছেন? ব্যত্রাঘাতের শাস্তি তো ভোগ করেননি, অতএব আপনি নাপাকি আছেন। যাই হোক, তাহলে এই নাপাক থাকলে পাক হতে কি করতে হবে? এখনো ব্যত্রাঘাত খেয়ে পাক হতে হবে, ব্যত্রাঘাত খেয়ে পাক হতে হবে। এ কথা বলা আছে তাফসীরে। আল্লাহ। হাদিসটা পাঠ করেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীকে বলছেন, বলতো ইয়া রাসূলুল্লাহ আইয়ুল জামবে আজামু। আল্লাহ নবী, কোন পাপটা সর্বাধিক বড়? কোন এমন পাপ আছে যে এই পাপটা সব থেকে বড়? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী বললেন, ওই পাপটা সব চাইতে বড়, ওই পাপটা সব চাইতে বড় আনতাজ আলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। যেই ব্যক্তি, যেই লোকটা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, শিরক করে, এটা সব চাইতে বড় গুনাহ। অথচ আল্লাহ পাক বললেন ওয়া হুয়া খালাক, আল্লাহ পাক বললেন ওয়া হুয়া খালাকাকা, অথচ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বললেন ওয়া হুয়া খালাকাকা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। তোমাকে শুধু সৃষ্টি করেননি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জাহানকে সৃষ্টি করেছেন। আর তুমি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করো, শরীক স্থাপন করো, এটা হচ্ছে সবচেয়ে বড়। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীকে, সুম্মা আইয়ুন, হে আল্লাহর নবী, তারপরে কোন গুনাহটা বড় গুনাহ?
দ্বিতীয় বড় গুনাহটা কোনটা? আল্লাহ নবী বললেন ওয়ালা আনতাকুলা ওয়ালাদাকা খাসিয়াতা আইয়াকুলা মাআকা। দ্বিতীয় বড় গুনাহ পাপ কোনটা? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল বললেন যে সন্তান নিধন করা। ওয়ালা তাকুলা আওলাদাকা খাসিয়াতা আইয়াকুলা মাআকা। বুখারীর হাদিস বলছি আপনাকে। এ ভয়ে সন্তান নিধন করে, এই আশঙ্কায় এই ভয়ে সন্তান নিধন করে যে আমার বাল বাচ্চা অনেক হয়ে যাবে, আমি খাওয়াইতে পড়াইতে পারবো না। এই ভয়ে বাল কন্ট্রোল করে কি করে না? আরে দুটা একটা বাচ্চা হয় আর বন্ধ করে বসা, এটা কাবিরা গুনাহ। সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ পাক, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাসিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। যারা খেতে দেওয়ার ভয়ে, পড়াইবার ভয়ে যারা সন্তানকে বন্ধ করে দেয়, সন্তান নিধন করে, ওয়ালা তাকতুলু বলেছেন আল্লাহ পাক যে তোমরা তোমাদের সন্তানকে কাতাল করিও না, হত্যা করিও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাসিয়াতা ইমলাক। আল্লাহ পাক বলেন কি, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি খেতে দেওয়ার মালিক। নাহনু নারযুকুহুম, তুমি খেতে দেওয়ার মালিক নও, আমি খেতে দেওয়ার মালিক। ওয়া ইয়্যাকুম, এবং যত আসবে পৃথিবীতে যত আসবে সমস্তকে আমি খেতে দেওয়ার মালিক। 18,000 মাখলুকাত পৃথিবীতে আছে। আপনি তো নিজের পেট নিয়ে মরছেন, আমরা তো নিজের পেট নিয়েই মরি। কিন্তু দেখেন তো কত জীবজন্তু আছে জলে স্থলে, বন বনানীতে কত জন্তু জানোয়ার আছে, তারা কি না খেয়ে কোনোদিন আছে? কোনোদিন না খেয়ে নেন, সমস্ত মানে আহার যোগান দেন আল্লাহ রাব্বুল আলামিন। 3 নম্বর কথাটা আপনাকে বলে দিই। আবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, সুম্মা আইয়ুন, হে আল্লাহর নবী তৃতীয় নম্বর বড় গুনাহটা কোনটা? আল্লাহ পাকের নবী বললেন ওয়ালা আনতুজানিয়া হালিলাতা জারিকা। বিরাট কথা। আল্লাহ নবী বললেন ওয়ালা আনতুজানিয়া হালিলাতা জারিকা। বলা হলো, নবী বলছেন যে তোমার প্রতিবেশী রমণী, তোমার প্রতিবেশী রমণী তার নিজ ইজ্জত আবরু রক্ষার ব্যাপারে তোমার উপর নির্ভর করে থাকে, আর সেই প্রতিবেশীর স্ত্রীর সাথে তুমি কি করো? ব্যভিচার করো। আনতুজানিয়া হালিলাতা জারিকা, যার প্রতিবেশী, যার এটা তোমার প্রতিবেশী। আল্লাহ রাসূল বললেন যে তোমার প্রতিবেশী রমণী তার ইজ্জত আবরু রক্ষার ব্যাপারে তোমার কাছে, তোমার নিকট সে কি করে? নির্ভর করে। আপনার প্রতিবেশী কোনো ব্যবসায় গেছে, বাণিজ্য করতে গেছে 1 মাসের মতো 2 মাসের মতো, আর আপনি আপনার প্রতিবেশীর স্ত্রীর সাথে প্রেম আলাপ করে প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে বা যে কোনো কলা কৌশল করে ওই রমণীর সাথে আপনি ব্যভিচার করলেন। এই ব্যভিচারের কথা বলা হয়েছে। আল্লাহ পাকের নবী বললেন এটা হচ্ছে 3 নম্বর বড় পাপ, বড় গুনাহ। তাহলে এটাও মনে রাখতে হবে যে আমি আমার সুস্ত্রী স্ত্রীকে বাড়িতে রেখে দিলাম, আর বাড়িতে রেখে দিয়ে আমি চলে গেলাম প্রবাসে, আর প্রবাসে গিয়ে 1 বছর থাকলাম, 1.5 বছর থাকলাম, 2 বছর থাকলাম। শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিরিয়ডে তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, ওরে আমার মেয়ে, ওরে আমার কন্যা, একজন রমণী তার স্বামীকে ছেড়ে কতদিন প্রবাসে থাকতে পারে? কতদিন? শরীয়ত জানার ব্যাপারে কোনো লজ্জার কোনো বিষয় নাই, কোনো কারণ নাই। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের 2য় খলিফা, তিনি তার মেয়েকে জিজ্ঞাসা করছেন যে একজন নারী পুরুষ ছাড়া কতদিন থাকতে পারে? তো বলছেন
আব্বা একজন রমণী পুরুষ ছাড়া 3 মাস থাকবে, 3 মাস। ইতিহাস পড়েছি, দেখেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে যুদ্ধে যাবে, তাকে জিজ্ঞাসা করেছে সমস্ত মিলিটারিদেরকে যে তুমি কি বিয়ে করেছো, কতদিন তোমার এখানে জয়েন করা হলো, কতদিন আসা হলো? বললো যে 3 মাস পার হয়ে গেছে। ছুটি ঘোষণা করে দিয়েছেন, ছুটি দিয়ে দিয়েছেন, যাও তোমার জন্য রোগসাত হলো 8 দিন 10 দিন, যাও বাড়ি থেকে ফিরে এসো। জানতে হবে আপনাকে, আপনি চলে যাবেন কেরালা, পাঞ্জাব আর বোম্বাই আর আগ্রা খাটতে, আর স্ত্রীকে রেখে দিয়ে চলে যাবেন। আপনার স্ত্রীর তো একটা শারীরিক চাহিদা আছে, তার তো শারীরিক চাহিদা আছে, জেনা হবে না কেন? আপনি কেন যাবেন বছরের মতো আপনার সুস্ত্রী রমণীকে, সুন্দরী বিবিকে আপনি রেখে দিয়ে যাবেন? হ্যাঁ, সেখানে তো জেনা হবেই, জেনা তো করবেই। কিন্তু জেনা করাটা এটা তো মানে বিধান নয়, এটা তো আল্লাহ পাক বলেননি। সেখানে একটা শয়তান ওয়াসওয়াসা দিবে, আর শয়তান ওয়াসওয়াসা দিয়ে একটা ব্যভিচার জেনা হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি